উত্তাল সাগরের সামনে দাঁড়িয়ে প্রকৃতির মহিমায় এক বিস্ময়কর দৃশ্য। পৃথিবীর এই বিশাল সৌন্দর্যের মাঝে এমন কিছু দৃশ্য আছে যেগুলো একবার দেখলে মানুষের হৃদয় থমকে যায়, যেখানে প্রকৃতি তার আসল শক্তি আর রহস্য একসাথে প্রকাশ করে। এমনই একটি দৃশ্য দেখা যায় টার্কির বিখ্যাত উপকূলীয় শহর অ্যান্টালিয়াতে। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই শহরটি পৃথিবীর অন্যতম সুন্দর সমুদ্র উপকূলের জন্য পরিচিত। কিন্তু আজকের দৃশ্যটি সাধারণ কোনো শান্ত সমুদ্রের নয়। আজ সমুদ্র যেন তার ভিন্ন রূপ দেখাচ্ছে। দিগন্ত জুড়ে মেঘলা আকাশ, ধূসর মেঘগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে পুরো আকাশে। মনে হচ্ছে যেন আকাশ আর সাগর একসাথে মিলিত হয়ে এক বিশাল রহস্যময় পরিবেশ তৈরি করেছে। সাগরের বুকের দিকে এগিয়ে গেছে একটি দীর্ঘ কাঠের জেটি, যেন মানুষের সাহসের একটি প্রতীক। এই জেটি দাঁড়িয়ে আছে বিশাল সমুদ্রের সামনে। চারদিকে শুধু ঢেউয়ের গর্জন। একটি ঢেউ আসে, তারপর আরেকটি, তারপর আরও বড় আর শক্তিশালী ঢেউ। প্রতিটি ঢেউ এসে আছড়ে পড়ছে জেটির পাশে। ঢেউয়ের আঘাতে পানির ফেনা আকাশে ছিটকে উঠছে। সেই ফেনা বাতাসে ভেসে আবার সাগরের বুকে ফিরে যাচ্ছে। এই দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি যেন তার অসীম শক্তির প্রদর্শনী করছে। মানুষ যতই উন্নত হোক, যতই বড় বড় শহর তৈরি করুক, প্রকৃতির সামনে মানুষ আসলে কত ক্ষুদ্র এই দৃশ্য তা মনে করিয়ে দেয়। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলে শুধু শোনা যায় সমুদ্রের গর্জন, ঢেউয়ের শব্দ, বাতাসের শব্দ, আর দূরে কোথাও মেঘের গম্ভীর নীরবতা। এ যেন পৃথিবীর প্রাচীনতম সঙ্গীত। হাজার হাজার বছর ধরে এই সমুদ্র একইভাবে ঢেউ তুলেছে। অসংখ্য ঝড় এসেছে, অসংখ্য মানুষ এসেছে আবার চলে গেছে, কিন্তু সমুদ্র তার নিজের ছন্দে আজও বেঁচে আছে। এই কাঠের জেটিটি যেন সেই ইতিহাসের নীরব সাক্ষী। হয়তো বহু বছর আগে কেউ এখানে দাঁড়িয়ে একই দৃশ্য দেখেছিল। হয়তো কোনো জেলে তার নৌকা বেঁধে রেখে সমুদ্রের দিকে তাকিয়েছিল। হয়তো কোনো পথিক এখানে এসে জীবনের অর্থ খুঁজেছিল। প্রকৃতির মাঝে দাঁড়ালে মানুষের মনে অনেক প্রশ্ন জাগে। আমরা কোথা থেকে এসেছি? আমরা কোথায় যাচ্ছি? এই বিশাল পৃথিবীতে আমাদের অস্তিত্ব কতটুকু? সমুদ্র যেন সেই প্রশ্নগুলোর উত্তর দেয় না, কিন্তু মানুষের হৃদয়ে গভীর চিন্তার দরজা খুলে দেয়। দিগন্তের দিকে তাকালে মনে হয় পৃথিবী যেন শেষ হয়ে গেছে। আকাশ আর সাগর এক হয়ে গেছে সেখানে। এই দৃশ্য মানুষের কল্পনাকে জাগিয়ে তোলে। হয়তো সেই দিগন্তের ওপারেও আরেকটি গল্প লুকিয়ে আছে। হয়তো সেখানে নতুন কোনো সকাল অপেক্ষা করছে। প্রকৃতির এই দৃশ্য আমাদের একটি বড় শিক্ষা দেয়। ঝড় আসবে, ঢেউ আসবে, জীবনে অস্থিরতা আসবে, কিন্তু সবকিছুর পরেও পৃথিবী আবার শান্ত হয়ে যায়। সমুদ্রের ঢেউ যতই উত্তাল হোক, কিছু সময় পরে আবার শান্তি ফিরে আসে। জীবনও অনেকটা তেমনই। আজ কষ্ট আছে, আজ দুঃখ আছে, আজ অস্থিরতা আছে, কিন্তু কাল হয়তো নতুন আশা আসবে। এই মেঘলা আকাশও একসময় পরিষ্কার হয়ে যাবে। সূর্য আবার আলো ছড়াবে। সেই আলো পড়বে সমুদ্রের উপর। ঢেউগুলো তখন সোনালি হয়ে ঝলমল করবে, আর সেই কাঠের জেটি তখনও দাঁড়িয়ে থাকবে। প্রকৃতির সাথে মানুষের এক নীরব বন্ধনের প্রতীক হয়। যদি কোনো মানুষ এই জেটির উপর দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, তাহলে সে হয়তো নিজের জীবনের অনেক উত্তর খুঁজে পাবে। কারণ প্রকৃতির কাছে গেলে মানুষ তার নিজের হৃদয়ের শব্দ শুনতে পায়। সমুদ্রের গর্জনের মাঝে, বাতাসের স্পর্শের মাঝে, মেঘের নীরবতার মাঝে লুকিয়ে থাকে এক গভীর সত্য। এই পৃথিবী বিশাল, প্রকৃতি অসীম, আর মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হবে। সমুদ্রের ঢেউ যেমন থেমে থাকে না, তেমনি জীবনও থেমে থাকে না। সময় এগিয়ে চলে, দিন বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য আমাদের মনে চিরকাল বিস্ময় জাগিয়ে রাখে। আর সেই বিস্ময় মানুষকে বারবার প্রকৃতির কাছে টেনে নিয়ে যায়।